গ্রামের সাধারণ কারিগর, শিল্পী এবং উদ্ভাবনী মননের মানুষদের দক্ষতা বৃদ্ধি এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের প্রচার শক্তিকে একসঙ্গে যুক্ত করে এক নজিরবিহীন সৃজনশীল সহযোগিতার পথ খুলে দিল পজিটিভ বার্তার শান্তিনিকেতন হাট। এই প্রকল্পের মূল লক্ষ্য গ্রামীণ ও আধুনিক ভারতের সেতু বন্ধন তৈরি করা। স্থানীয় কারিগররা যাতে তাদের তৈরি পণ্য সরাসরি বৃহত্তর ডিজিটাল বাজারে বিক্রি করতে পারেন, সেই পথ সুগম করাই এই হাটের মূল উদ্দেশ্য। কিন্তু শুধু পণ্য বিক্রি নয়, এই হাট হচ্ছে সংস্কৃতি ও সৃজনশীলতার এক মিলন মঞ্চ। সেখানে লোকসঙ্গীত, নৃত্য, চিত্রকলা, হস্তশিল্পী কিংবা স্থানীয় ঐতিহ্য সবকিছুরই সমান গুরুত্ব রয়েছে। এই লক্ষ্যকে সামনে রেখেই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে চলছে হাট। দেখতে দেখতে এই হাট দ্বাদশে পা দিয়েছে। দ্বাদশ হাটে মহিলা এন্টারপ্রেনারদের শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী, কলেজের ছাত্রছাত্রী, ম্যানেজমেন্টের আধিকারিকদের এবং সাধারণ মানুষদের উপস্থিতি ছিল প্রত্যক্ষ করার মতো। হাটে বক্তব্য রাখতে গিয়ে মহিলা এন্টারপ্রেনার নন্দিতা দেব বলেন, তিনি নলেজ সিটির অধীনে গত প্রায় 2.5 বছর ধরে কাজ করছেন। এই কাজে এসে তিনি ধীরে ধীরে নিজেকে স্বনির্ভর করে তুলেছেন। পাশাপাশি তিনি বলেন, নলেজ সিটির অধীনে হায়দ্রাবাদে যাবার সুযোগ পেয়েছেন। তেলেঙ্গানার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছেন, এই রাজ্যের মহিলাদের সঙ্গে আলোচনা করেছেন, তাদের কৃষ্টি সংস্কৃতিগুলি নিয়ে চর্চা করেছেন। এই সুযোগ পেয়েছেন একমাত্র পজিটিভ বার্তার কর্ণধার ডক্টর মলয় পীঠের কারণেই। এর জন্য তিনি এই প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা ডক্টর মলয় পীঠ স্যারকে ধন্যবাদ জানিয়েছেন। পরে নিজের পায়ে দাঁড়িয়েছে, কিছু একটা রোজগার করতে পারছে, পরিবারের পাশে দাঁড়াতে পারছে। আমাদের মধ্যে আপনারাও আছেন, আপনারাও চাইলে আমাদের সঙ্গে যোগদান করতে পারেন। তাতে আমরা সবাই মিলে আপনাদের সহযোগিতা করব, আপনারাও আমাদের সহযোগিতা করবেন। একে অপরের পাশে থেকে এই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের যে ওমেন এন্টারপ্রেনাররা আছে, একে অপরের পাশে থেকে আমরা সবাই মিলে একসাথে কাজ করব। আমাদের এই মহিলারা অনেক পিছিয়ে ছিল। আমাদের মলয় পীঠ স্যার আমাদের এই প্ল্যাটফর্মটা দিয়ে আমাদের আজকে এখানে এসে দাঁড় করিয়েছেন। উনি আমাদের যে সম্মান দিয়েছেন, এটা আমরা যাতে ঠিকভাবে পালন করতে পারি সেই চেষ্টা করে চলছি। কিছুদিন আগে উনি আমাদের সম্বর্ধনা দিয়েছেন। আমাদের মতো মহিলারা বাইরের রাজ্যে গিয়ে বক্তৃতা রেখে এসেছেন, 2বার করে দিল্লিতে গেছেন। আমি নিজে আরও 2জন সঙ্গে আমরা হায়দ্রাবাদে গেছি। ওখানে গিয়ে আমরা গভর্নর হাউসে প্রোগ্রাম করে এসেছি। আমাদের এই যে প্রাপ্তিটা, এটা আমাদের কোনোদিনও পেতাম না যদি স্যার আমাদের এটা সুযোগ করে না দিত। এইভাবে আমরা দিনের পর দিন আস্তে আস্তে করে এগিয়ে চলছি। তাছাড়া এখন প্রত্যেক রবিবারে এখানে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে হাট বসছে। আপনারা সবাই আসবেন, এই হাটকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। হাটে পণ্য বিক্রি করে লাভবান হয়েছেন বলে জানিয়েছেন অ্যাটমি লাইফলাইন সেন্টারের বুলটি ঘোষ। মেলায় তিনি হেলথ এবং বিউটিশিয়ানের বিভিন্ন জিনিস বিক্রি করেছেন। এই সব জিনিস বিক্রি করে লাভবান হয়েছেন। মেলার মধ্য দিয়ে সুযোগ করে দেওয়ার কর্তৃপক্ষকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। নমস্কার, আমি বুলটি ঘোষ। আমি এখানে আজকে শান্তিনিকেতনে আমাদের স্টল অ্যাটমি প্রোডাক্ট নিয়ে এসেছি। আমাদের কোম্পানির নাম অ্যাটমি লাইফলাইন সেন্টার। তো তার মধ্যে আমাদের হেলথ প্রোডাক্ট, বিউটি প্রোডাক্ট সবই পাওয়া যায়। প্রোডাক্টগুলি খুব ভালো কাজ করছে। আপনারা সবাই এসে আমার স্টলে এসে ভিজিট করে যাবেন, যে প্রোডাক্টগুলি কী ব্যবহার হয় বা কী কাজ হয় তা জেনে যাবেন। নমস্কার। হাটে জিনিস বিক্রি করে লাভবান হয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী দীপা সরকার। প্রতি রবিবার তিনি হাটে আসেন। হাটের মধ্য দিয়ে জিনিস বিক্রি করার সুযোগ করে দেওয়া তিনি এই প্ল্যাটফর্মের উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন দীপা সরকার। নমস্কার, আমি দীপা সরকার। এখানে আমি প্রত্যেক দিন আসি এবং প্রত্যেক সপ্তাহে এখানে হাটের মেলাতে আমি বসি। খুব সুন্দর প্রোগ্রাম হয়, প্রত্যেক সপ্তাহে খুব ভালো অনুষ্ঠান হয় এবং খুব ভালো বেচা বিক্রি হয়। আপনারা সবাই আসবেন, ঘুরে যাবেন, এই বলে আমার কথা এখানে শেষ। নমস্কার। হাটের নৃত্য সঙ্গীত পরিবেশন করলেন স্থানীয় শিল্পীরা এবং মহিলা এন্টারপ্রেনাররা। সকলের উপস্থিতিতে উৎসবের রূপ নিয়েছে এই হাট। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।